বন্ধুরা, সবার প্রথমে আপনারা এই দৃশ্যটা দেখুন। একদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং অন্যদিকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দুজনে গালওয়ান ঘাটির বিবাদের পর প্রথমবার একে অপরের মুখোমুখি হয় আর হাত মেলায়। আপনাদের এখানে বলি, এটা কোনো প্রি প্ল্যান্ড বৈঠক ছিল না, আর না তো এটা নিশ্চিত করা হয়েছিল পিএম মোদি এবং শি জিনপিং এর কোনো বৈঠক হবে। আসলে হয়েছে কি, ইন্দোনেশিয়াতে G20-র বৈঠক চলছিল আর ওখানে বিশ্বের 20 জন সব থেকে শক্তিশালী নেতা উপস্থিত ছিলেন। আর ওই নেতাদের যখন বৈঠক হয়ে যায়, তারপর ডিনার প্ল্যান করা হয়েছিল, যেখানে সমস্ত নেতা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতেন। কিন্তু এরই মাঝে পিএম মোদি এবং শি জিনপিং একে অপরের সামনে পড়ে যান আর তারপর দুই দেশের নেতাদের হাত মেলাতেই হয়। আপনারা এটাকে একভাবে ভদ্রতা বলতে পারেন। কিন্তু আপনাদের বলি, এই ফটো ছাড়াও আরো অনেক কিছুই হয়েছে G20-র বৈঠকে। কাল সারাদিন এই সামিটে জোরদার আলোচনা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, যেই হোস্ট দেশ রয়েছে, যেখানে এই G20 সামিট হচ্ছে ইন্দোনেশিয়াতে, ওখানকার রাষ্ট্রপতি হলেন জোকো উইদোদো। উনি সামিটের সময় পশ্চিমী দেশগুলোকে নিজেদের টোন ডাউন করতে পর্যন্ত বলেছেন। মানে আপনারা বেশি কিছুই বলছেন, একটু ভেবেচিন্তে বলুন। স্ক্রিনে আপনারা ওনার বয়ান দেখতে পারেন। একভাবে দেখলে ওনার এমনটা বলার দরকারও ছিল, কারণ পশ্চিমী দেশগুলো এটা চেষ্টা করছিল G20, যেটা প্রচন্ড গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সমগ্র বিশ্বের জন্য, সেটাকে পুরোপুরি অ্যান্টি রাশিয়া করে তোলা হোক। G20-তে এই সময় পশ্চিমী দেশগুলোর তরফ থেকে শুধুমাত্র একটা বিষয়ই বারবার তুলে ধরা হচ্ছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেখানে ভারত সহ ইন্দোনেশিয়া, চীন, ব্রাজিলের মতো দেশ এর বিরোধিতা দাঁড়িয়ে আছে। ওই দেশগুলো বলতে চাইছে, যখন ইউনাইটেড নেশনে এবং ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নিয়ে আলোচনা হচ্ছে, তখন সেখানে G20-তে আবার সেই বিষয়টা তোলার কি মানে আছে? G20-কে এর জন্য বানানো হয়েছিল যাতে অনেক দেশের অর্থব্যবস্থাকে নিয়ে আলোচনা করা যায়, পরিবেশ নিয়ে কথা হতে পারে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে গোটা দুনিয়াতে কোথাও খরা সৃষ্টি হচ্ছে, কোথাও আকাল দেখা দিচ্ছে, কোথাও বন্যা হচ্ছে, কোথাও আবার সমুদ্র জলস্তর বাড়ছে, সেগুলোকে কিভাবে আটকানো যায় সেই নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া হিউম্যান রাইট নিয়ে কথা হওয়া উচিত। G20 সামিট এর জন্য বানানো হয়েছিল, কিন্তু আপনারা প্রত্যেকটা জায়গায় ছোট বৈঠক হোক বা বড় বৈঠক হোক, রাশিয়া ইউক্রেন টপিককে ঢুকিয়েই দেন, অন্য কারো কথা শোনেনি না। আর এর জন্য ভারত সহ ইন্দোনেশিয়া, চীন ও ব্রাজিলের মতো দেশ পশ্চিমী দেশগুলোর এমন ক্রিয়াকলাপের জন্য প্রচন্ড অসন্তুষ্ট। আর এই অসন্তোষ এতটাই বেড়ে গেছে যে এইবারের G20-র একটা কমন জয়েন্ট স্টেটমেন্টও রেডি হচ্ছিল না। আসলে অন্যান্যবার যখনই G20-র কোনো সামিট হয়, তো সমস্ত দেশ মিলে একটা কমন স্টেটমেন্ট দেয়, যাতে লেখা থাকে, আমরা পরিবেশকে বাঁচাবো, বিশ্ব জুড়ে হাতিয়ারের বিকাশ থামাবো, গ্লোবাল ওয়ার্মিংকে থামানোর চেষ্টা করব, এমন সবকিছু লেখা থাকে। কিন্তু এইবার এই স্টেটমেন্ট রেডি হচ্ছিল না, কারণ আমেরিকা সহ পশ্চিমী দেশগুলো এটা চাইছিল এই স্টেটমেন্টে রাশিয়াকে নিয়ে করা আলোচনাও লেখা থাক, যেটাকে ভারত এবং স্বয়ং হোস্ট করা ইন্দোনেশিয়া স্পষ্ট অস্বীকার করে দিয়েছে। আমরা G20-র ব্যবহার পলিটিক্যাল রিজনের জন্য হতে দেব না। যদিও ভারত, চীন এবং ইন্দোনেশিয়া এখানে কিছুটা ব্যাপার জুড়েছে, আমরা বলে দিয়েছি যে দেখুন, আপনারা এমনটা করতে পারেন যে জয়েন্ট স্টেটমেন্টে এটা লিখিয়ে নিন, দুই পক্ষই যুদ্ধ থামা, এর বেশি আমরা লিখতে দেব না। আর সেই জন্য ওই সময় G20-তে আলোচনা পুরোপুরি থেমে গেছিল। তার বেশ কিছু ঘন্টা পর শেষমেশ জয়েন্ট ডিক্লারেশন সামনে বেরিয়ে আসে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।